রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পরিণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো বুধবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর আজ হলো একাদশী, আবার পৌষ মাসের শেষ মানে সংক্রান্তি। পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে। তো তাই দেখো একটু সকাল সকাল ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু শরীরটা একটু খারাপ, তাই জন্য না একটু দেরিতে উঠেছি। তো যাই হোক, এদিকে যেহেতু আজকে সংক্রান্তি, তাই ঘরের সমস্ত কাজ তো সুন্দর করে গুছিয়ে নিতে হবে। তাই ঘরটা ঝাঁট দিয়ে দিলাম প্রথমে। তারপরে এই ঝাঁটা আর মানে আগে তো আমাদের বাড়িতে থাকতো ঝাঁটা, ছেনু যা কিছু থাকতো সবই ধোয়া হতো। তো এখানে আর ঝাঁটা তো নেই। তো যেটা ঘর ঝাড় দিই ঝাড়ুটা, সেই ঝাড়ু আর চাটা, চাটা নয় এদিকে আসন বলা হয়, তো যাই হোক একটু মানিয়ে নিও। তো আসন আর পা মোছা সব কিছু ধুয়েও নেব, তাই জন্য বাথরুমে সব রেখে দিয়ে এলাম। তো রেখে দিয়ে এসে ওদিকে জলের বালতিটাও নিয়ে চলে এলাম, ঘরটা মুছে নিচ্ছি। আর এইমাত্র ছেলেকে মেয়েকে ডেকে ডেকে একজন উঠেছে, একজন এখনও উঠেনি। জানো তো, টিউশন যেতে তো হবে, ওদের তো টিউশন বন্ধ নেই, স্কুলটা বন্ধ কিন্তু টিউশন তো বন্ধ নেই। তাই জন্য ওদেরকে ডেকে ডেকে তুললাম, ওরা এখন টিউশন যাবে। এখন ওই 6:30 মতো বাজে। তো যাই হোক, ওরা তো টিউশন চলে গেছে, ওরা আজকে খেয়েই গেল। তো মুড়ি খেয়ে ওরা টিউশন চলে গেছে। আর আমার যেহেতু আজকে একাদশী আছে, তাই জন্য আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। আর বেশ ঠান্ডা বন্ধুরা, আজকে ভালোই ঠান্ডা লাগছে। কয়েকদিন তত একটা ঠান্ডা ছিল না, কিন্তু আজকে যেন বেশ ঠান্ডা লাগছে। তো যাই হোক, ঠান্ডা হোক আর যাই হোক, আমাদের তো সকাল সকাল স্নান করতেই হবে, তাই না? তো স্নান করে এসে এদিকে মাথায় চিরুনি করে নিলাম। তো তো তারপরে সিঁদুরটা পরে নিয়ে পুজো দেব। তার আগে সিঁদুরটা পরে নিয়েছি, সিঁদুর পরে এই যে ওড়নাটা একটু মাথায় দিয়ে নিচ্ছি। ওপরে জানো তো ভীষণ ঠান্ডা বাতাস আসে, তো তাই জন্য এই যে ওড়নাটা একটু মাথায় দিলাম। আর সোয়েটারটা যেহেতু পরেছি, শাড়ির আঁচলটা সোয়েটারের ভিতরে রয়ে গেছে, তো মাথায় তো দেওয়া যাবে না, তাই জন্য আর কি একটু ঢাকা দিয়ে দিলাম। তো তারপরে পুজো টুজো সেরে নিয়েছি। পুজো সেরে ওদিকে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। আর এখন এসেছি বিছানা গোছাতে। বিছানাটা গোছানোই হচ্ছিল না। সকালবেলা তো তাড়াতাড়ি উঠে ওরা তো টিউশন চলে গেছিলো, তারপরে ওরা যাওয়ার আগে আমি স্নান করতে চলে গেছিলাম, সেই জন্য বিছানাটা আর এসে গোছানো হয়নি। আবার বিছানা গোছাবো, ওই ঝাড়াই মানে বিছানার ঝাড়ুটাই হাত দিতে হবে, তাই জন্য আবার পুজো করব। তাই আগে বিছানা গোছানো হয়নি, পরেই গোছাচ্ছি। এখন পুজো টুজো সারা হয়ে গেছে, ছেলে মেয়ে টিউশন থেকে চলেও এসছে। আর ওদের তো আজকে স্কুল নেই, স্কুল থাকলে ওরা এত সময় আবার স্নান করে স্কুল যাওয়ার সময় হয়ে যেত। তো তাই আর ওরা স্কুল তো আজকে যাবে না, ছুটি। তাই ঘরের মধ্যেই বদমাশি করছে। ওই মেয়ে বারবার ওই ফোনের সামনে চলে এসছে, ওকে আমার ছেলে আবার বকা দিচ্ছে, তাই জন্য আর কি। তো এদিকে বিছানাটাও পরিষ্কার সুন্দর করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপরে ওদের জন্য তো একটু রান্না করতেই হবে। আমি না খেলেও ওরা তো খাবে, তো তাই জন্য আর কি ওদের জন্য রান্না করতে হবে। তো এখন প্রায় 10টা মতো বেজে গেছে। আর এদিকে আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে জানো তো, কাপড়টা যতই আমি তুলে রাখি ততই কীভাবে যে ওরা টেনে দেয় বুঝে পাই না। তো তাই জন্য একটু ভালো করে গুঁজে দিলাম, যাতে একটু পড়ে না যায়। তো বন্ধুরা, বিছানা গোছানোর পরে আর সেরকম ভিডিও করিনি। রান্নাবান্না হয়ে গেছে, এখন খেতে বসেছে ছেলে মেয়ে। আর আমার দেখো এই ঠোঁটের কাছে এখানটায় কী হয়ে গেছে। কয়েকদিন জ্বর এসেছিলো, সেই জন্য জ্বরের হালকা হালকা জ্বর এসেছিলো, সেই জন্য জ্বরের বেরিয়েছে। তো জ্বর সরা হয়েছে, কি আর করা যাবে। মানে মনে হচ্ছে যেন এই দিকটা ভার হয়ে আছে, দেখো পুরো ফুলে গেছে। কালকে সেরকম বোঝা যাচ্ছিলো না, আজকে ভীষণভাবে বোঝা যাচ্ছে। যাই হোক, কী দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে চলো দেখাই। এই যে দুজন বসেছে খেতে। এদিকে ফুলকপির ঝাল মানে তরকারি করেছি, ফুলকপির আলু দিয়ে তরকারি করেছি। আর এটা আলু ভাজাটা কিন্তু আমার জন্য করেছিলাম, ওরা খাবে। তো এই যে ফুলকপির ঝোল দিয়ে শুধু ভাত খাবে। আর আমি এদিকে বসেছি নিয়ে, কলা আছে, আপেল আছে, আলু ভাজা আছে, আর পেঁপে সেদ্ধ আছে। পেঁপেটা কিন্তু অর্ধেক পেকে গিয়েছিলো, সেই জন্য দেখো পেঁপের কালারটা বেশ ভালোই লাগছে।
যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই। তো দুপুরে তোমাদের সামনে এসেছিলাম বন্ধুরা, আবার এলাম সন্ধেবেলা। বেশ কিছু সময় পেরিয়ে গেছে, তো সেরকম তো কোনো কাজ নেই, তাই তোমাদের সামনে আর কোনো কিছু ভিডিও করিনি। তো টুকটাক যেটুকু ছিল সেগুলো অফ ক্যামেরায় ছেড়ে নিয়েছি। আর আজকে তো যেহেতু সংক্রান্তি, ছেলে না মানে দুপুর থেকে কিছু বলেনি। তো ওর বোনকে দিতে গেল টিউশনে, আমার মেয়ের টিউশন যায় সন্ধেবেলা, তো টিউশনে দিতে গেল, ফিরে এসে বলছে কি, মা পিঠে করো না। আমি বললাম পিঠে, কি পিঠে করব, নারকেল নেই, নারকেল তো শেষ হয়ে গেছে, দুটো নিয়ে এসেছিলাম, আর বাবা একটা দিয়েছিল, মা একটা দিয়েছিল, সেটা তো খাওয়া হয়ে গেছে, আর তো নেই। তো বললো কি তুমি তেলের পিঠে বানাও। তো আমি বললাম তেলের পিঠে বানাবো? হ্যাঁ তেলের পিঠাও বানাও। তো আমি তো খাবো না তেলের, মানে আজকে পিঠে বলো চালের কোনো জিনিসই খাবো না। তো তাই জন্য ছেলে যেহেতু খেতে চাইছে, আর আজকে যেহেতু পৌষ মাসের শেষ সংক্রান্তিতে পিঠে তো এমনিতে করতেই হয়, তাই ভাবলাম না, ছেলেটা যখন আবদার করেছে তাহলে বানাই। তো সেই জন্য জানো তো এখন বাজে রাত 8টা, তো রাত 8টার সময় পিঠে বানাতে এসেছি। সন্ধ্যে থেকে কিছুই বলেনি, ওরা যে আবার দোকান মানে বাজারে ফুচকা খেয়ে চলে এসছে। ফুচকা খেয়ে এসে তারপরে বলছে কি মা পিঠে করো। তো সন্ধ্যেবেলা আমি ওর জন্য একটু আলু ভাজা করলাম, আর এদিকে পিঠে করছি ওদের জন্য। পিঠেটা কিন্তু আজকে খুব সুন্দর হয়েছে জানো তো বন্ধুরা, বেশ সব কটা খুব ভালো করে ফুলছে। তবে আমি বেশি একটা তেল দিইনি, অল্প তেল দিয়েছি। উম, তাই জন্য অল্প তেলের মধ্যেই ভেজে নিয়েছি আর কি। দেখো পিঠেগুলো গুড় দিয়েই বানিয়েছি, সব কটা খুব সুন্দর গোলও হয়েছে, আর খেতেও নাকি ভালো হয়েছিল আমার ছেলে বলছিল। তো আজ আসি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।